গুড মর্নিং। আজকে কি এক্সাম? এদিকটা আসো। কি এক্সাম আজকে? পরপর কি এক্সাম আছে? তারপরের দিন কি? তারপরে ছুটি, স্যাটারডে সানডে ছুটি, তারপর তারপর বাংলাতেই শেষ। সায়েন্স। ও তারপর সায়েন্স, মানে আর মিনিমাম 5-6টা, মানে কটা আছে? আচ্ছা, যাই হোক, মেয়ের আজকে সেকেন্ড এক্সাম ইংলিশ, তো ভালো মতো দেবে কিন্তু মাম্মা, ঠিক আছে? হ্যাঁ বাবা, এটা তো স্মার্ট আছে। তো মেয়ে স্নান হয়ে গেছে, সকালে খাবার টাবার খেয়েছে। আজকে সকালবেলা কি হয়েছে শোনো, আজকে সকালবেলা কি হয়েছে, কটার সময় স্যার এসছে বাবা? 4:30টার সময় স্যার এসছে। আমি তারপর ওকে বসিয়ে দিয়ে আমি গেছিলাম মর্নিং ওয়াকে, তারপর এসছি, এসে স্যারকে চা করে দিয়েছি। তারপর মেয়ে স্যার যাওয়ার পর কি করেছিস? আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে তারপর মানে স্যার যখন এসে তখন ব্রাশও করিসনি, মুখ ধুয়ে বসে পড়েছিস না? এখন করেছিস, মানে সেকেন্ড বার ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে স্নান টান করে খাওয়া দাওয়া করলো, এখন রেডি হয়েছে স্কুল যাবে। ব্যাগটা পুরো ঠিক করে গোছানো তো মাম্মা? ওকে। আর আজকে মর্নিং ওয়াক করতে আসার পথে কি নিয়ে এসছি দেখো। অনেক দিন ধরেই ভাবছি, সব বাড়িঘর এলোচুলো হয়ে আছে, অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো কিন্তু এত দাম চাইছিল। আজকে দেখলাম একটু কম। এই সজনে ফুল আমার এত ভালো লাগে, ঘন্ট বড়া খুব ভালো লাগে। তা আজকে ডাল রান্না করেছি, ভাবছি এইটার পকোড়া খাবি না ফুলের পকোড়া খাবি, কোনটা? হ্যাঁ, এইটার পকোড়া করি পেঁয়াজ দিয়ে, হেভি লাগবে খেতে, ঠিক আছে? সজনে ফুল খাওয়া ভালো, বসন্ত রোগের ওষুধ সব থেকে, জানিস তো? এইটা করব, এটা হয়তো শনিবার করতে পারি, শনিবার পর্যন্ত থাকবে অবশ্য, কালকে শুক্রবার, জানি না। যাই হোক, কোনো কিছু একটা করব। আর আজকে রান্না বান্না স্টপ এখন। এখানে দেখো একটু পাকা আর তুই ফুল নিয়ে যাবি বললি আজকে? হ্যাঁ, এই ফুলগুলো নিয়ে যা, ম্যামদের দিবি। দেখ লালটা পুরো কেমন হয়ে গেছে। হ্যাঁ নিয়ে যা, এইটাই নে। হ্যাঁ ওটা থাক, ওটা ঘাড় নেতকে গেছে একদম, দেখ তাকাতে পারছে না, বয়স হয়ে গেছে। এটা সুন্দর লাগে, হেভি লাগে, দেখি দারুণ লাগে, এখনো স্ট্রং আছে এটা। তোর আর আমার ভালো, এটা তোকে দিয়েছিলাম না, তোর আর আমার ভালোবাসা কেমন স্ট্রং দেখেছিস? ঢঙ্গুনি। তো উচ্ছে ভাজা একটু পাকা ছিল, সেগুলো ভেজেছি। এটা বেতো শাক বেগুন দিয়ে করেছি, গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজবো। এটা বন্ধ করে রেখেছি, মানে স্টপ করে রেখে কাটা হয়নি, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল, এটাও এখন বন্ধ আছে, ঠিক আছে? তো বাসন টাসন তো অনেক কিছুই আছে, সব বাড়িঘর এলোঝুলো হয়ে আছে, সব কিছুই গোছাতে হবে। ছোট করে নিলি? হ্যাঁ হ্যাঁ, ছোটই ঠিক আছে। কাটা আছে নাকি এর মধ্যে? না নেই, দেখি। বাবা এ ঢঙ্গুনি, এক্সাম দিতে যাচ্ছিস না র্যাম্প ওয়াক করতে যাচ্ছিস? হ্যাঁ নে ব্যাগ, আগে তুই ব্যাগটা চেক কর বাবা। তো টিফিন নিবি না? থাক, নিতে হবে না। টিফিন নিলে দুপুরে এসে আর ভাত খেতে পারিস না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কেমন হালকা? ঠিক আছে চলো, সবাইকে বাই করে দাও। ঠিক আছে, ভালো মতো এক্সাম দেবে মাম্মা। ঠাকুর নামও করো তাড়াতাড়ি, ঠাকুর নামও করো। হ্যাঁ ঠাকুর নামও করো। আমার মেয়ে ছোটবেলার থেকে ঠাকুরকে যখন নমস্কার করে কি বলে জানো? কি বলিস? ভালো করে বল, ভালো করে বলো। বিদ্যা দাও, বিদ্যা দাও পয়সা দাও, ফ্ল্যাট দাও, টাকা দাও, পয়সা দাও। ছোটবেলা থেকে এই যে বলেছে, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত বলে। যাই হোক চলো, বাই বাই। এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি পড়ছে দেখেছো? ওই দেখো মেঘ ডাকছে, ওই দেখ কি জোরে মেঘ ডাকছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে বিয়ে গো, সব আজকে মেয়ের বিয়ে। কি অবস্থা! এখন বেজে গেছে হচ্ছে 11:20, ঘরটার সব গুছিয়েছে। দেখো ঘর, মনে হচ্ছে ঘর অন্ধকার, চারিদিক সব অন্ধকার। আর এখানে রান্না বান্না হচ্ছে, জলের বোতলগুলো জল ভরলাম, রান্না বান্না হয়ে গেছে। কত বাসন বেরিয়েছে। এই যে তোমার হচ্ছে গাজর আলু পেঁয়াজ মটরশুঁটি দিয়ে ভাজা করছি,
ডাল ফোড়নের কড়াই তো, যার জন্য লেগে লেগে যাচ্ছে। যদি বেশি লেগে যায় জল ঢেলে তরকারি করে ফেলবো। সব অপশানই আছে। আর এখানে কুমড়ো ফুলটাই ভাজা করব, কারণ কুমড়ো ফুলটা থাকবে না, পচে যাবে, বুঝছো? তা সজনে ফুলটা থাকবে, কালকে অন্তত আলু দিয়ে ঘন্ট করে খেতে পারবো। তো এই ফুলটা ধুয়ে রেখেছি ছাড়িয়ে। তো ভালো মতো সব পরিষ্কার টরিষ্কার করার পর লাস্টে ফুল ভাজা করব। আর এখানে রান্না বান্নাও হয়ে গেছে। কি অবস্থা ওয়েদার, খুব বাজে ওয়েদার, ভীষণ বাজে বাজে বাজে। মেয়েটা স্কুলে গেছে, ওই টাইমটা যেন ঠিকঠাক হয়ে যায়, নাহলে ভিজে ভিজে আসবে গো পরীক্ষা। ফাইনালি মুষলধারায় বৃষ্টি শুরু। কি অবস্থা বলো তো, হ্যাঁ কি অবস্থা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ও দারুণ। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসেনি, মেয়েকে দেখিয়েছি, কাজকর্ম কিছু দেখিয়েছি, আর মুষলধারায় বৃষ্টি হয়েছে। এখন বেজে গেছে হচ্ছে 3টে, শিলা বৃষ্টি না বাবান, এখন বেজে গেছে হচ্ছে 3:05। তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বৃষ্টির মধ্যেই হালকা ভিজে ভিজে গেল হচ্ছে অফিসে, আর ভিজে ভিজে নিয়ে এসছে হচ্ছে মেয়েকে। তো এই যে মেয়ে ভিজে ভিজে না, বাসে করে এসেছে। মানে বাবা এসছিল ভিজে, বাবা গাড়ি রেখে ছাতা নিয়ে গেছে, বাবার প্যান্ট জামা সবই ভিজে গেছিল, দেখেছিস তো সেটা? হ্যাঁ তাহলে। আর মেয়ের আজকে ইংলিশ এক্সাম ছিল, কেমন হয়েছে একটু জিজ্ঞাসা করি, কেমন হয়েছে? কটা ভুল হবে, কটা ছেড়ে এসছিস? সব করা ঠিক হবে, একটাও ছেড়ে আসেনি। পুরো শিওর? হ্যাঁ। ওকে, দেখা যাবে। যাই হোক, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে যে দেখো, মেয়ের তো কন্টিনিউ এক্সাম চলছে, মানে হয়েই যাবে, ছুটি নেই, মানে গ্যাপ নেই, শুধু স্যাটারডে আর সানডে ছাড়া। তো আমি ভাবছি কি, এই মেয়ের এক্সাম চলাকালীন না আমি কোনো ভিডিও করব না, শর্ট ভিডিও অনেক 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 আগের শর্ট ভিডিও করা আছে, সেই শর্ট ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর বড় ভিডিও বলতে গেলে দেখো, ভিডিও তো আমাকে কন্টিনিউ দিতেই হবে, গ্যাপ করলে তো হবে না। তো ভাবছি আমাদের আগের যেসব ভিডিওগুলো তোমরা দেখোনি, যেমন ধরো মেয়ের আর আমার একটা ইটিং চ্যালেঞ্জ আছে, তারপর মেকআপ ভিডিও আছে, তারপর অনেক দু একটা ভিডিও আছে, সেগুলো আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো এই কয়দিন একটু পোস্ট, ওই ভিডিওগুলো পোস্ট করব, তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো। আর মেয়ের সাথে এই পরীক্ষা চলাকালীন আর কোনো ভিডিও করব না মেয়ের সামনে। হ্যাঁ, ভিডিও করব যেদিন মেয়ের পরীক্ষা শেষ, সেদিন মেয়ের সাথে। ও কে করছে এটা? সাইলেন্ট কর। সাইলেন্ট কি করে করে? কে ওটা? জানি না, রিকমেন্ড কেটে দিবি তো। আর হচ্ছে লাস্টের দিন ভিডিও করব, ঠিক আছে আবার। আর এই কয়দিন তোমাদের সাথে এই কন্টিনিউ একটু আগের ভিডিওগুলো শেয়ার করে, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। মানে ফুলের পকোড়াগুলো এত ভালো লেগেছে, অনেক দিন পর খেলাম মিষ্টি কুমড়ো ফুলের এরকম পকোড়া, বেশ মুচমুচে হয়েছিল না মাম্মা? খেতে কেমন হয়েছিল না বাবা? হ্যাঁ, ওই সামনে বাড়ির জেঠুদের দিয়েছিলাম দুটো। তো বলছে এত ভালো কি করে হলো, কি দিয়ে করেছে? আমি বলছি নর্মাল যেরকম করি। বলছে কি ভালো লাগছিল খেতে। আনছি, যাক ভালো লাগে, মানে কোনো কিছু করলে যদি কারো ভালো লাগে না, বেশ ভালো লাগে কিন্তু, তাই না? মামা ফোনটা রাখবে, তুই কিন্তু ঘুমাবি, ঠিক আছে? ফোনটা রাখ। কালে কি পরীক্ষা? এসএসটি। পড়তে বসি, হয় পড়তে বস না ঘুমা। এখন কি করবি? তাহলে ঘুমা। গুড মর্নিং। আজকে কি এক্সাম? এসএসটি। তো হাউস মিটিং ড্রেস পরেছে মেয়ে, রেডি হচ্ছে। আজকে হচ্ছে এসএসটি, তাই তো? সকালবেলায় হাজবেন্ড বাজার থেকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। আমি বললাম রুই কাতলা খেতে আর ভালো লাগছে না, একটু অন্য ধরনের মাছ নিয়ে আসো তো। তো দেখলাম ইলিশ নিয়ে এসছে, ইলিশ। তো এটা এখন ধোবো, ধুয়ে কি দিয়ে রান্না করব জানি না, তবে দেখা যাক কিছু একটা করব। মাছের তেল আছে, মাছের ডিম আছে, সবই আছে। এই দেখো মাছের ডিম, মাছের তেল। মাথা দিয়ে ভাবছি বাঁধাকপি করব, বাঁধাকপি ঘরে আছে। তো চলো মাছটা ধুয়ে রান্না বান্না স্টার্ট করি। কি রান্না করি সেটাও তোমার সাথে শেয়ার করবো। ওকে চলো। এখানে বেগুন ভাজা হচ্ছে, মাছের বেগুন ঝোল করব, তাই আলু দেব না। আর এখানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথাটা দিয়ে, তেলটা লাস্টে ভাজবো, ওই তেলটা রাখবো, মানে যদি বাই চান্স যদি তেতো হয় তাহলে সব তরকারি নষ্ট হয়ে যাবে। মাথাটা বাঁধাকপিতে দেবো, মশলা করা হয়ে গেছে ঝোলের।
আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর একটা লেজা রেখেছি, ওই তেল দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে সজনে ফুল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আপাতত এই রান্না বান্না হয়েছে। ওরে বাবারে পায়ে লাগলো রে, কতটা তেল দিলাম দেখেছো, বেগুনে সব টেনে নিল। আর তেল দেবো না, ছেড়ে যাবে, এমনিতে ইলিশ মাছ। মাছটা থেকে কিন্তু খুব একটা তেল বেরোয়নি, মাছের ডিম আছে, কেমন লাগবে কি জানি টেস্ট। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, রান্না করে বাসন মাজা হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই মেনু কি কি দেখিয়ে দিই তোমাদের। দেখিয়েছি তো একবার, তবু মাছের ঝোলটার কালারটা জাস্ট দেখায়, ওয়াও লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। খেতে কতটা টেস্ট হবে সেটা খাওয়ার পরেই তোমাদের বলতে পারবো। এখানে আছে হচ্ছে মাথা দিয়ে বাঁধাকপি, এত মশা না পাগল করে দেবে আমাকে। এখানে মাছের তেলটা আর মাছটা তেল দিয়ে রেখে দিয়েছি। এখানে সজনে ফুল ভাজা, ব্যাস আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট। এবার যাবো স্নান করতে, স্নান করে পুজো দেব। ঘরটার মোছা হয়নি, এটা মুছবো, তারপর ফোকাস নেয় না, ঠিক আছে। 2:45 বেজে গেছে, কখন বসেছিস বলতো খেতে? হ্যাঁ, কোনো এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই, তুই খা। মাছটা ভালো, ঝোলটা ভালো হয়েছে, হ্যাঁ তাতেই খা বাবু, আমি তো খাবো। বাবার কখন খাওয়া হয়ে গেছে না, অনেকক্ষণ আগে বাবার খাওয়া হয়েছে, তাতেই খা। তো কি সুন্দর ইলিশ মাছের কাটা বেছে ভাত খাচ্ছে, নে খা। কতগুলো কি এগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে? নাও খাও, এখনো কত ভাত আছে ভগবান। মাছের তেল দিয়ে আমি খাইয়ে দিলাম, সজনে ফুলের ভাজা দিয়ে আমি খাইয়ে দিলাম, বাঁধাকপি ভাত মেখে আমি গেছি হচ্ছে স্নান করতে। তাহলে ভাব, তোকে ভাত খাওয়াতে আমি খাওয়ালাম, তুই খেলি, তাও এখনো পর্যন্ত তোর খাওয়া শেষ হলো। চল আমি খেয়ে নিই এবার, তুই থাক, যতক্ষণ পারিস ততক্ষণ খাতে। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 6:05 না 10, কটা বাজে? 6:12। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা তো দেখলে মেয়ে ভাত খাচ্ছিল, তারপর এই যে আমরা এখন তোমাদের সামনে আসলাম, আমি একটু লাইভ করলাম, যেহেতু 2 দিন মেয়ে ছুটি আছে, শনিবার আর রবিবার যেহেতু ছুটি আছে, এই জন্য লাইভ করলাম আর তোমাদের সামনে আসলাম। কাল থেকে ভিডিওটা শুরু করেছি, আজকে শেষ করব। আর এখানে মেয়ের আজকে এক্সাম কেমন হয়েছে তোমাদের তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি ওর সামনে। চলো, কেমন হয়েছে আজকে এক্সাম এসএসটি? কেমন? তোমার স্টাইলে একটু দেখিয়ে দাও চুমুকে। এরকম ভাবে হয়েছে? এত ভালো হয়েছে? তার আবার পরের দিন কি পরীক্ষা? সোমবার বাংলা পরীক্ষা, ঠিক আছে, পড়তে বসতে হবে। ওকে, তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আর করছি না, এখানেই শেষ করে দিই, ঠিক আছে। 2 দিন ধরে ভিডিও করলাম, আর তোমাদের যা বললাম যে এই মেয়ের যেহেতু পরীক্ষা, আমি ভিডিও কিছু কিছু করে রাখবো, কিন্তু আগের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো, কেমন? তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে। বাই বাই, টাটা টাটা। আমার মেয়ের জন্য আমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো, জানো মাম্মা, তোমার পরীক্ষার জন্য আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো যে আমি ভিডিও করব না, আমি আগের ভিডিও দেব, ঠিক আছে।